তো বন্ধুরা কেমন আছো? সবাইকে জানাই সুপ্রভাত। আমার তো সকাল সকাল কাজ সব কমপ্লিট, কিন্তু এত গরম কিছু মানে বলারই নেই। গরমে মাথায় আজকে খুব ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। আমি ছেলেকে পড়িয়ে তারপর সবজি ঘাটে যাবো স্নান করতে। আর তোমাদের কি কাজ করা কমপ্লিট হয়ে গেছে হলে কমেন্ট করে জানিও। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো দেখো, সকাল থেকে মেঘ করলো, কিন্তু হাওয়া দিচ্ছিল, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মনে হলো বৃষ্টি আসবে, কিন্তু রোদ বের করে দিয়েছে। বীভৎস গরম, কিছু করার নেই। তো চলো, ছেলেকে পড়াচ্ছি, পড়িয়ে নিয়ে যাওয়া দেখো বন্ধুরা, বাবু তো পড়তে বসেছে, পড়া করছে। সকাল সকাল উঠিয়ে ওকে পড়াটা করিয়ে নিয়েছি। আর যা কাজ ছিল তো বললাম কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান টান করে চলে এসেছি। এত গরম, স্নান করেও পুরো ঘেমে যাচ্ছি। আর আজকে মাথায় স্নান করেছি, তো এখন সিঁদুর পরবো না, কারণ ভিজে চুলে আমি সিঁদুর পরি না। আমাদের যে গুরু বাবা আছেন, উনি বারণ করেছেন যে ভিজে চুলে সিঁদুর পরতে বারণ করেছেন আর কি। তো আমি শীতের কাজটা একটু শুকিয়ে নেবো, তারপরে সিঁদুরটা পরবো। পুরো চুলে শুকাতে মানে শীতের কাজটা একটু শুকিয়ে নিলেই হবে। আর এসে জাস্ট আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, দিয়ে বাবুকে আবার একটু হোমওয়ার্ক করাতে বসাবো, কারণ বিকালে তার টিচার আসবে, তো সেই জন্য আর কি। আর এত গরম পড়েছে না, কোনো ক্রিম ট্রিম লাগাতে এখন ইচ্ছা করছে না গরমে। আর যতক্ষণ এসি চলছে ততক্ষণ খুব ভালো লাগছে, তারপরে একদম যাচ্ছে তাই অবস্থা আর কি। দেখো, আমি স্নান করে এসছি, একদম পুরো ঘেমে গেছি। কী করবো বলো, কিছু তো করার নেই গরমে। তো সেই জন্যে আর শরীরটাও খারাপ করছিলো, তো এত গরমে ভাল লাগছিল না। কি করবো, তাছাড়া উপায় নেই। তো সেই জন্য আর কি। এবার সব জামা কাপড় আছে, ওগুলোকে গুছাতে হবে। তো আমি এদিকে বাবুকে হোমওয়ার্ক করাতে বসেছি, আর জামা কাপড়গুলোও তোমার রেখেছি। দেখো, জামা কাপড়গুলো সব ফেলে রেখেছি, ওগুলো গোছাচ্ছি। তো ওগুলো গুছিয়ে নেব। আর দেখো, আমার ছেলেটা দুষ্টুমি করছে। দেখো, হোমওয়ার্ক করতে বললাম আর দুষ্টুমি করছে হোমওয়ার্ক করতে করতে। দেখো, আমি সব জামা কাপড়গুলো একে একে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর এদিকে বাবুকে বলছি, বাবু হোমওয়ার্কগুলো করে নে। ও তো কথা শুনছে না, দুষ্টুমি করছে। কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। আর বাচ্চা মানুষ, সব ওরও বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, না করলেও হবে না। আর অনেকগুলো পড়া থাকে, তো আমি অল্প অল্প করে ওকে করাই। তো দেখো, স্নান টান করে এসে এগুলো তো বসে বসে সব গোছাচ্ছি। তো কারণ সব জমেছিল, ইয়েগুলো কাঁচা হয়েছিল, জামাগুলো সব তোমার রাখা ছিল। আজ করবো, কাল করবো করে করা হয়নি, তো আমি সেই জন্য সব আজকে আর কি তাড়াতাড়ি তোমার সব গুছিয়ে রাখছি আর কি। কিন্তু কিছু তাছাড়া তো উপায় নেই। এত মানে বিরক্ত লাগে না এখন কাজ করতে গরমে, কিন্তু কিছু করার নেই। একে একে সব কমপ্লিট তো করতে হবে, তো সেই জন্য একে একে সব কমপ্লিট করে নিচ্ছি। আর ঘর যত গুছিয়ে গাছিয়ে রাখা যাবে না, ততই দেখতে সুন্দর লাগে। আর না রাখলে পরে তো তোমার কেমন একটা লাগে, লোকজন এলে পরে তখন বিচ্ছিরি লাগে। তো আর আমার খানিক ঘর তো গুছানোই ভাল লাগে। পেট কভার টান টান করে পেট পাতা থাকবে, তো সেগুলো খুব ভালো লাগে আর কি। কিন্তু সবসময় এখন হয়ে ওঠে না, কারণ ছেলের পিছনে টাইমটা পুরো চলে যায়। ওকে পড়ানো, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওর কাজটা পুরো আমাকেই করে দিতে হয়। ও তো নিজে কিছু করতে পারে না, সেই জন্য আর কি ওর কাজটা তো আমাকেই পুরো করতে হয়। তো সেই জন্য মানে টাইম রুখতে পারি না। যেটুকুই বা টাইম থাকে তখন আর না ভালো লাগে না, তখন মনে হয় বসে বসে একটু তা বসে থাকি, রেস্ট নিয়ে এসব মনে হয়। তার ফাঁকে তো ঘরের কাজ সব আছে, ওইগুলোও করতে হয় আর কি। চারিদিকটা সামলে উঠে খুব বিরক্ত লাগে করতে, কিন্তু কিছু করার নেই। আর তারপরে এই একটা কাজ, এখন তোমাদের সাথে গল্প করা, এটাও খুব ভালো লাগে। তো সেই জন্য সব কাজটা কমপ্লিট করে তোমার দেখো, সব জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে। আর এদিকে বাবু বসে পড়েছে দেখো হোমওয়ার্ক করতে। ও হোমওয়ার্কটা করবে। সন্ধ্যা বন্ধুরা, তো দেখো সন্ধে লেগে গেছে, আর আমাদের এদিকে বীভৎস মেঘ লেগেছিল। দিয়ে আমি ভাবলাম যে বৃষ্টি হবে, তো এত মেঘ লেগেছিলো, বৃষ্টি তো হলো না। হাওয়া দিল জোরে জোরে, ঝড় উঠে গেল, সব মেঘ উড়ে চলে গেল। তো বৃষ্টি আর হবে না, তো গরম করছে প্রচণ্ড। তো এবার সন্ধেবেলায় যে টুকটাক কাজ আছে ওগুলো সারবো। আর আজকে সন্ধেবেলায় বাবুকে পড়াতে বসবো না, কারণ আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আজকে বার্থডে
জন্মদিনের নিমন্ত্রণ, তো যাবো, তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখো মামা এসেছিলো সন্ধ্যেবেলায়, তো আম দিয়ে গেল, অনেকগুলো আম পড়েছে, তো সেই জন্য বাড়ির গাছের আম। তো দেখো আমিও রেডি হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো আমি রেডি হয়ে আজকে আমরা তো যাবো বললাম জন্মদিন বাড়ি। তো দেখো এই শাড়িটা পরবো, কেমন লাগবে তো চলো দেখা যাক। দেখো রেডি হয়ে চলে এসেছি, কেমন লাগছে জানিও। এত গরম না, আমি একদম চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এদিকেও আমরা বেরিয়ে গেছি রাস্তায়। তো সবাই এখানে আমাদের জন্য ওয়েট করছে, একসাথে সবাই মিলে যাব, সবাই মিলে বসে বসে সব দাঁড়িয়ে আছে, আমরা যে সবাই মিলে একসাথে আমরা বেরিয়ে যাব সবাই। তো ওখানে আমার ছেলে গল্প ওই কাকার সাথে খুব দুষ্টুমি করছিল, আর ওরা সবাই হাসাহাসি করছিল। তো আমরা এবার খেতে বসবো, কারণ আমাদের আবার বেরিয়ে যেতে হবে, তো অনেকটা রাত হয়ে গেছে। তো সেই জন্য সব চেয়ার টিয়ার লাগাচ্ছে, তো খেতে বসবো। এবার খেয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে চলে আসবো, বাড়ি চলে এসেছি। তো চলো এবার ফ্রেশ হবো, খুব টায়ার্ড লাগছে, অনেকটা দূর ছিল। তো চলো আজকেকার মতন টাটা, রাধে রাধে। কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা হবে।